পটল চিংড়ির রেসিপি একদম ভিন্ন স্বাদে আর একটু ইউনিকভাবে বানানো। রেসিপিটা কিন্তু দুর্দান্ত। আগেই বলে দিচ্ছি, এই রেসিপিটার মেন পার্ট সেইগুলো আমি কিন্তু একটু ভালোভাবে দেখিয়েছি। তো প্রথমেই কড়াইতে তেল আর ঘি আর ফোড়ন হিসেবে গোটা জিরে, তেজপাতা আমি দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি। ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ না আসে। বাই দ্য ওয়ে, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। পেঁয়াজ কুচি দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর সুন্দর করে এখানে দেখুন আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়ে যায়। এবং লাল হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ আর একটু পরিমাণ চিনি। এই লবণ আর চিনি দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং একটু কালারটাও আসবে, সঙ্গে সঙ্গে লাল যে কালারটা আসবে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য এখানে লবণ আর চিনি দেওয়া হয়ে গেছে। এবার দেখুন পেঁয়াজটার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছটা কিন্তু খুব একটা ছোট না বা খুব বেশি বড় না, একদম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভেজে নেব, মানে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর যে মেন পার্ট সেগুলোই কিন্তু আমি দেখাবো এবং সুন্দরভাবে কিভাবে বানিয়েছি সেটা। তো হালকা হাতে ভেজে নেওয়ার পর এখানে দুটো টমেটো মিক্সারেতে বেটে নিয়েছি। টমেটোটা বাটার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। অন্য কিছু কিন্তু মশলা এখানে নেই, পেঁয়াজ রসুন বাটা আর এখানে টমেটো বেটে নিয়েছিলাম দুটো। পেঁয়াজ রসুন পরিমাণটা আপনারা কম বেশি অবশ্যই করতে পারেন। তো সুন্দর করে এখানে সব কিছু একই সাথে কষিয়ে নেব, তবে বারবার বলছি হালকা হাতে কিন্তু এখানে কষিয়ে নেব। এবার দেখুন এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা সুন্দর হয় সেই জন্য আমি এখানে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, অল্প পরিমাণ এখানে দিয়েছি লবণ। এবার সুন্দর করে কষিয়ে নেব। আপনাদেরকে এখানে বলি, হলুদটা কিন্তু দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। তো সুন্দরভাবে সব কিছু কষানো হচ্ছে। এবার ঝালের জন্য আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করব। এবার দেখুন যখন তেল ছেড়ে যাচ্ছে, কাঁচা লঙ্কা আমি এখানে 5টা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো মোটামুটি ঝাল আছে, তাই 5টাই যথেষ্ট। সুন্দরভাবে যখন আমি কষাচ্ছি আর সবটাই হালকা হাতে নাড়াচাড়া করছি, যাতে আমার চিংড়ি মাছটা একদম ভেঙে না যায়। কত সুন্দর একটা কষানো যে হয়েছে, একটা কত সুন্দর কালার চলে আসছে, সাইড থেকে অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে, সেটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর আমি কিন্তু অল্পই একটুই ঘি দিয়েছিলাম, ঘিয়ের পরিমাণটা 1 চামচ পরিমাণ, যেটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম। দেখুন একটা সুন্দর এখানে একটা গন্ধ আসছে, ওপরেও কিন্তু তেল ভেসে আসছে। এ সময় আমাদের বুঝে নিতে হবে কষানোটা, মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, যেহেতু ওপর থেকে এবং সাইড থেকে সুন্দর একটা তেল ছেড়ে এসেছে। তো এই সময় আমাদের সব কিছু আস্তে আস্তে অ্যাড করে নেব। কি কি অ্যাড করব সেটা আপনাদেরকে তো দেখাচ্ছি। দেখুন এখানে আলু আগে থেকেই আমি ভেজে রেখে দিয়েছিলাম। এই আলু ভেজে রাখাটা বা পটল ভেজে রাখাটা আমি কিন্তু ভিডিওতে দেখাইনি। মেন যে পার্ট, সেই পার্টগুলোই আমি ভিডিওতে দেখাবো, সেটা আমি আগেই বলে দিয়েছি, তাই কিছু মাইন্ড করবেন না। তো আলুটা আমি এখানে ভেজে নিয়েছিলাম, একটু লবণ আর হলুদ দিয়েই জাস্ট হালকা হাতে ভেজে নিয়েছিলাম, যেহেতু চন্দ্রমুখী আলু খুব বেশি এখানে ভাজিনি। সব কিছু মশলা আবার আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই যে বললাম হালকা হাতে কষাবো। আপনারা খেয়াল করলে দেখে থাকবেন চিংড়ি মাছ কিন্তু আমার এতটুকু ভেঙে যায়নি, সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু গোটা গোটা আছে। আমি সেইভাবেই কড়াইতে খুন্তিতে মানে হালকা হাতে নাড়াচাড়া করছি। আলুর সাথে একটু কিন্তু সুন্দরভাবে কষালে কি হয়, মশলাটা আলুর ভেতরে চলে যায়। আর চিংড়ি মাছটা আমি ভেজে কিন্তু আগে নিইনি,
মশলার সাথে কষে নিলে মশলাতে সুন্দর একটা গন্ধ আসে। এবার দেখুন জল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পটল ভেজে, আর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়েছি। সবজিতে একটুখানি আপনি যদি চিনি দেন স্বাদ কিন্তু ডবল হয়ে যায়, মিষ্টি হবে না কিন্তু স্বাদ কিন্তু ডবল হয়ে যায়। ওপর থেকে বললাম পরিমাণ মতো ওখানে চিনি লবণ দিয়ে দেওয়ার পর কসুরি মেথি দিয়ে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে কিন্তু এবার ঢেকে দেওয়ার পর আপনারা আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে ফিরে আসব। দেখুন এখানে আমার সুন্দরভাবে সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে একটু টান টান মতো রাখতেই পারেন, একটু গ্রেভি একটু মাখা মাখা রাখতেই পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আমি অল্প করে সার্ভ করে দিচ্ছি। তো এই সার্ভটা করার সময় আপনি আর একটা কিছু দেব, সেটা অবশ্যই দেখে নেবেন। কি দেব সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। ওপর থেকে দিয়ে দেব গরম মশলা। এই গরম মশলা রেসিপিটা যদি চাই অবশ্যই কমেন্ট করবেন।